Let's take advantage of today's technology and marketing to build a better business. বর্তমানে যে টেকনোলজি আছে, স্মার্ট টেকনোলজি এবং স্মার্ট মার্কেটিং সিস্টেম অনুযায়ী আপনি যদি এগুলোর অ্যাডভান্টেজ নিয়ে নেন, তাহলে আপনি একটা বেটার বিজনেস বিল্ড আপ করতে পারবেন। সেটা হচ্ছে খুব সহজে। আসসালামু আলাইকুম, আমি মাহিন, মোটিভেশনাল স্পিকার, লিডারশিপ কনসালটেন্ট অ্যান্ড লাইফ কোচ। এ মাইন্ড ইজ লাইক এ প্যারাশুট, ইট ডাজন্ট ওয়ার্ক ইফ ইট ইজ নট ওপেন। ফ্রাঙ্ক জাপ্পা বলেছিলেন, এ মাইন্ড, একটা মাইন্ড হচ্ছে একটা প্যারাশুটের মতো। প্রত্যেকের কিন্তু মাইন্ড আছে, আছে কি নাই বলেন? প্রত্যেকের মাইন্ড আছে। একটা মাইন্ড হচ্ছে একটা প্যারাশুটের মতো। এটা ততক্ষণ কাজ করবে না যতক্ষণ আপনি এটা নিজেরটা নিজেই ওপেন না করবেন। যেমন ধরেন, আপনি যদি হেলিকপ্টার থেকে লাফ দেন, প্যারাশুট আপনার আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু এই প্যারাশুটটার যে খোলার জন্য যে সুইচটা ব্যবহার করা উচিত, যে সুইচটা আপনাকে টাচ করতে হবে, সুইচটা চেপে আপনাকে প্যারাশুটটা খুলতে হবে, আপনি যদি এই সুইচটা নিজে চাপ না দেন, এটা কিন্তু কোনো মতেই খুলবে না। এরপরে কি হইতে পারে? আপনি নিচে পড়ে মারা যাবেন। তো এই জন্য আপনি যদি আপনার মাইন্ডটাকে সর্বপ্রথমে না খুলেন, তাহলে এখানে যত কথা হচ্ছে, যত বিষয়ে আলোচনা হচ্ছে, আপনি এগুলো কিছুই বুঝতে পারবেন না। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি হয়তোবা এখন এই মুহূর্তে আপনি জেনে গেছেন যে পৃথিবীতে দুইটা ক্যাটাগরির মানুষ আছে, একটা হচ্ছে 95%, আরেকটা হচ্ছে 5%। তো এই 95% হচ্ছে জব, যারা এমপ্লয়ি, নিজে নিজে কাজ করতে পছন্দ করে। আর 5% হচ্ছে যারা বিজনেস ওনার। সারা পৃথিবীতে যত রকমের সাব ক্যাটাগরি আছে, সবগুলোর সাব ক্যাটাগরি হচ্ছে চারটা: এমপ্লয়ি মানে চাকরি, সেলফ এমপ্লয়েড মানে নিজে নিজে কাজ করা, বিতে বিজনেস ওনার। বিজনেস ওনার মানে একটা বড় ব্যবসা প্রতিষ্ঠান দেওয়া, সেখানে একটা সিস্টেম বিল্ড আপ করা, সেই সিস্টেমে মানুষ কাজ করবে, আমার কাজগুলো করে দিবে, বিনিময়ে আমি অর্থ উপার্জন করব। এই হচ্ছে বিজনেস। ইনভেস্টর হচ্ছে আপনার কাছে ধরেন অনেক টাকা আছে, আপনার কাছে টাকা পয়সা আছে, কোটি কোটি টাকা পয়সা আছে, তো আপনি নিজে কাজ করছেন না, কিন্তু আপনার টাকা দিয়ে কাজ করে আপনি ইনকাম জেনারেট করতেছেন, এটাকে বলা হয় ইনভেস্টর। তো এটা হচ্ছে সাব ক্যাটাগরি। আর মেইন ক্যাটাগরি আপনি অলরেডি জেনে গেছেন যে 95% এবং 5%। তো আসেন, এই 95% এরা কি করে? ইন্ডিভিজুয়ালি এফোর্ট দেয়, নিজে নিজে কাজ করে, লিমিটেড কিন্তু যতই কাজ করুক একজন মানুষ, আপনি যত কাজ করেন, আপনি আপনার কোম্পানিতে থাকেন, বা আপনি একটা গার্মেন্টসে থাকেন, বা আপনি আপনার ইঞ্জিনিয়ারিংয়ে থাকেন, আপনি যেই পোস্টেই থাকেন না কেন, আপনি ডাক্তার হন বা যেটাই হন না কেন, আপনি মনে করেন একটা কোম্পানিতে আপনি জব করতেছেন, এই কোম্পানিতে একজনের কাজ 10 জনের কাজ যদি আপনি একাই করেন, 10 জনের কাজ আপনি একাই করলেন, কিন্তু আপনার কি কোনো ফায়দা আছে? নাই। এই জন্যই এখানে হচ্ছে লিমিটেড ইনকাম। আর এখানে কাজ করলে ইনকাম হবে, না করলে নাই, মানে অ্যাক্টিভ ইনকাম। ঠিক আছে? যতক্ষণ কাজ করবেন এতক্ষণই আপনার ইনকাম হবে, কাজ বন্ধ তো টাকা বন্ধ। আর এই ক্যাটাগরির 95% ক্যাটাগরির মানুষগুলো কি করতেছে? নিজেদের সময়টাকে টাকার বিনিময়ে বিক্রি করতেছে, লিমিটেড একটা সময় কাজ করতে পারতেছে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এরপরে বিজনেস ওনাররা কি করতেছে আর ইনভেস্টররা কি করতেছে, মানে 5% যে ক্যাটাগরি, সেটার মধ্যে এনারা কি করতেছেন, কিভাবে বিল্ড আপ করতেছেন? এনারা করতেছেন টাকার বিনিময়ে এই 95% মানুষগুলোর সময়টাকে কিনে নিচ্ছেন। বিষয়টা বুঝতে পারছেন? টাকার বিনিময়ে 95% মানুষগুলোর, যারা চাকরির মেন্টালিটি, তাদের সময়টাকে কিনে নিচ্ছে এবং তাদেরকে দিয়ে একটা টিম তৈরি করতেছে। এই টিমের মধ্যে যেমন ধরেন, একটা কোম্পানিতে ম্যানেজার আছে, ম্যানেজারের পরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, সুপারভাইজার আছে, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আছে, এইভাবে টিমকে ভাগ করে দেওয়া হয়েছে। যার যত বড় টিম তাকে তত বড় দায়িত্ব দেওয়া হয়েছে। তো এইভাবে টিম তৈরি করে এনারা কাজ করতেছেন। এই টিমের মধ্যে যত কাজ হয় এনারা একটা ফায়দা লুটে নিচ্ছেন, বড় বড় বিজনেস করতেছেন। সেটা আগামীতে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। ভিডিওটা অবশ্যই আপনি কমপ্লিট দেখেন, তাহলে সম্পূর্ণ আপনি বিস্তারিত জানতে পারবেন। এবং এনারা আনলিমিটেড ইনকাম করতেছে, আনলিমিটেড, কোনো লিমিট নাই। চাকরিতে দেখেন আপনার একটা লিমিটেশন আছে। আপনার যদি দেখা যায় মান্থলি 20,000 টাকা স্যালারি হয়, তাহলে আপনি যতই কাজ করেন এর থেকে বেশি কিন্তু পাবেন না। কিন্তু যারা বিজনেস ওনার, যারা বিজনেস করতেছে, এনারা এই টিমে যত কাজ হচ্ছে,
কেননা ওয়ার্কার যতগুলো আছে, এই টিমটা আছে, এই টিমে সবাই কিন্তু কাজ করতেছে। দেখেন মাই ডিয়ার ফ্রেন্ডস, এনারা কিন্তু টাকার বিনিময়ে সময়টাকে বিক্রি করে দিছে, এই জন্য এনাদের কাজ করতে হবে এবং ইনকাম করতে হবে, কিন্তু কোম্পানির মালিক নিজের সময়টাকে কিন্তু কারো কাছে বিক্রি করে দেয় নাই। তো এই জন্যই আনলিমিটেড, সেটা লিমিট কত যদি বলেন তাহলে লিমিটের কোনো শেষ নাই। যার যত বড় বিজনেস তার তত বড় ইনকাম, যার যত বড় টিম তার তত বেশি ইনকাম, কেননা টিমে কাজ চলতেছে। আর এইভাবে তিনি যদি বাসায়ও বসে থাকেন, তার যদি অফিসে তিনি 1 মাস 6 মাস যদি অফিসে না যান, জাস্ট ফোনটা একটু কন্ট্রোল করেন, একটু কথাবার্তা বলেন, তাহলে দেখা যাচ্ছে যে এনার অটোমেটিক একটা ইনকাম চলে আসতেছে। এইটাকে বলা হয় অটো পাইলট মুড, এবং এইটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম আর অ্যাক্টিভ ইনকাম কি জিনিস, সাধারণ একটা কথা বলি, একটু বোঝার চেষ্টা করবেন। প্যাসিভ ইনকাম মানে ধান গাছ লাগানো। আপনি ধান গাছ লাগাইলেন, যতবার আপনার ধান মানে ফসল দরকার ততবার আপনি ধান গাছ লাগাবেন এবং আপনি ফসল পাবেন। মানে চাকরি করতে যে যতবার আপনার টাকা পয়সা দরকার ততবার আপনার কাজ করতে হবে, যতক্ষণ আপনার টাকা দরকার ততক্ষণ আপনার কাজ করতে হবে। কাজ বন্ধ তো টাকা বন্ধ, এটাকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম। কিন্তু প্যাট কিন্তু আপনার এই অজুহাত মানবে না। প্যাট বলবে তুমি কি করো করো, আমার কিন্তু দেখার বিষয় না, আমাকে তোমার খাওন দিতেই হবে, মানে খাবার দিতেই হবে। আর প্যাসিভ ইনকাম হচ্ছে এমন একটা জিনিস, আপনি আম গাছ লাগাইলেন, হতে পারে আম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, একবার লাগাইলেন, 500 আম গাছ একবার লাগাইলেন আপনি, লাগানোর পরে 1 থেকে 3 বছর আপনি এটার উপরে শ্রম দিলেন, 1 থেকে 3 বছর আপনি এটার উপর শ্রম দিলেন। তো আপনার এই শ্রম দেওয়ার পরে যখন একবার ফল আসা শুরু হবে, এরপরে কি আপনাকে কখনো ফল দেওয়া বন্ধ করবে ওই গাছ মরার আগ পর্যন্ত? অবশ্যই না, ফল দিতেই থাকবে যতদিন এই গাছ বেঁচে থাকবে ইনশাল্লাহ। তো এই যে দিয়ে যাচ্ছে, পরিশ্রম করছেন একবার কিন্তু রিটার্ন আসতেছে বারবার, এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। এখন আমি বলবো এই প্যাসিভ ইনকাম কার প্রয়োজন নাই, যার প্রয়োজন সে এই ভিডিওটা কমপ্লিটলি দেখলেই আশা করছি এখান থেকে একটা প্যাসিভ ইনকামের সুযোগ সুবিধা পাবেন এবং প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন সেই অনুযায়ী কাজ করলে ইনশাআল্লাহ। এখন আসেন, আপনি এই 95% থেকে মাত্র 5%, এই 5%-এ কীভাবে কনভার্ট হবেন, কিভাবে আপনি কনভার্ট হবেন সেই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটার জন্য আপনার লক্ষ কোটি টাকার প্রয়োজন নাই, এটার জন্য আপনার মিল ফ্যাক্টরি বা কলকারখানা বা কোম্পানি করার কোনো প্রয়োজন নাই, আপনাকে এটার জন্য দোকান নেওয়ারও কোনো প্রয়োজন নাই। জাস্ট কি প্রয়োজন, আপনার অ্যাটেনশন এবং ইচ্ছাশক্তি এবং হার্ড ওয়ার্কিং, এবং আপনি স্মার্ট ওয়ার্কলি যে কাজ করবেন, আপনি যে স্মার্ট ওয়ার্ক করবেন সেগুলো আমরা শিখিয়ে দেবো ইনশাল্লাহ। এখন দেখেন, হাউ মাচ ইজ এবল টু সেভ পার মান্থ। আপনি যদি টাকা পয়সা জমান, আপনি যদি সেভার হন, মানে আপনি যদি সেভ করতে জানেন, তাহলে আপনি যদি 5,000 টাকা করে মাসে যদি জমান, তাহলে 25 বছর আপনি যদি এক নাগাড়ি জমাইতে থাকেন, আপনার ইনকাম মানে আপনার টাকা পয়সা সেভ হবে 15 লাখ টাকা। আপনার টাকা পয়সা সেভ হবে 15 লাখ টাকা। আপনি 10,000 টাকা করে যদি প্রত্যেক মাসে টাকা জমাইতে পারেন, তাহলে 25 বছর আপনি টাকা জমাইলেন, আপনার সেভ হবে 30 লাখ টাকা। আপনি যদি 15,000 টাকা করে জমাইতে পারেন প্রতি মাসে, 25 বছর পরে আপনার টাকা হবে 45 লাখ টাকা, 45 লাখ টাকা। এখন এত টাকা কি জমানোর সুযোগ আছে আমাদের বলেন? আচ্ছা, সুযোগ নাই দেখেই আপনাকে এখানে আনা হয়েছে। তো এখন দেখেন, এই টাকাগুলো আপনি জমাইতে পারবেন কখন? বিয়ে শাদী তো করা দরকার, ঠিক না? থাকার জন্য বাড়ি তো দরকার, ঠিক না? অসুস্থ হইলে চিকিৎসা তো দরকার, ঠিক না? কিন্তু আমাদের স্বপ্নের একটা গাড়িও প্রয়োজন হয়, হয় কি না? কিন্তু আপনি যদি বিয়ে শাদী না করেন, আপনি যদি বিয়ে শাদী করেন, তাহলে এই টাকাগুলো আপনি জমাইতে পারবেন না, কমে যাবে। আপনি একটা বাড়ি করলেন, থাকার জন্য বাড়ি দরকার আছে না নাই? ছোট কিংবা বড় যতটুকুই হোক না কেন, বাড়ি দরকার আছে। তো এই বাড়িটা করতে গেলেও আপনার এতগুলো টাকা জমানোর কিন্তু সুযোগ হয় না। এবং আমাদের দেখা যায় আমরা শেষ বয়সের একটু আগে থেকে শুরু হয়, যদি অসুস্থ হয়ে যাই, এই অসুস্থ হওয়ার পরে হাসপাতালে আমাদের পিছনে বহু টাকা খরচ করতে হয়। আর গাড়ি কিনতে গেলে তো নাই, এই টাকা জমানোর কোনো সুযোগ নাই। এখন আসেন, আপনি বিজনেস করবেন, এই যে 5%-এ চলে যাবেন, এই 5%-এ চলে যাওয়ার জন্য আপনার কি কি ফায়দা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। আমরা নেটওয়ার্ক মার্কেটিং যে বলতেছি, এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে কেন আসবো এটা পরে। আগে
আচ্ছা, নেটওয়ার্ক মার্কেটিংয়ের ফায়দাটা কি সেটা আমি বলতেছি। গেট টাইম লেভারেজ, আপনি এখানে অসংখ্য টাইম লেভারেজ করতে পারেন। আপনি মানুষদেরকে আপনার টিমে যারা থাকবে তাদেরকে আপনি আপনার মতো করে তৈরি করে দিতে পারেন। পার্ট টাইম করতে পারেন, ফুল টাইম করতে পারেন, আর এটা হচ্ছে উইন উইন বিজনেস। মানে আপনি যদি একজনকে জেতাই দিতে পারেন, আপনার টিমের একজনকে আপনি যদি জেতাই দিতে পারেন, তাহলে আপনার জয় হয়ে যাবে। দেখেন, আপনি যদি ওনাকে ইনকাম করা দিতে পারেন, এই যে আপনি যদি এনাকে ইনকাম করা দিতে পারেন, তাহলে আপনার ইনকাম হবে। বিষয়টা বুঝতে পারছেন? আপনি যদি এনাকে ইনকাম করা দিতে পারেন, তাহলে আপনার ইনকাম হবে। মানে আপনি যদি এনাকে জেতাই দিতে পারেন, আপনি যদি এনাকে জেতাই দিতে পারেন, তাহলে আপনি জিতে যাবেন। এটা হচ্ছে সেই বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। তো যাই হোক, আমি বলতেছি ইকুয়াল অপরচুনিটি ফর অল, সবার জন্য ইকুয়াল অপরচুনিটি। এখানে কেউ কারো বস বা কেউ কারো মালিক নয়। হ্যাঁ, তবে শেখার জন্য আপনাকে যিনি শেখাচ্ছেন, আপনাকে যিনি এখানে আনছেন, সে হচ্ছে আপনার মেন্টর বা শিক্ষক। এই জন্য আপনি তাকে সম্মান করবেন। এখন আসেন, আমরা যে সাধারণত জীবনে যে কাজ করি, কোম্পানিতে হোক বা চাকরি হোক বা জব হোক, যে কোনোভাবেই, বা একটা দোকান নিয়ে যদি কাজ করি, তাহলে দৈনিক আমরা যদি মাত্র 10 ঘন্টা করে কাজ করি, সপ্তাহে 7 দিন হয়, একদিন তো ছুটি লাগেই, ঠিক না? তো একদিন ছুটি কাটাইলে সপ্তাহে 6 দিন আপনি যদি কাজ করেন, আপনার পুরো সপ্তাহ, এক সপ্তাহে আপনি কাজ করতে পারতেছেন মাত্র মাত্র 60 ঘন্টা। মাত্র 60 ঘন্টা। এটা যদি আপনি একা কাজ করেন, আসলে একা কাজ করলে কি ফায়দাটা হয়? 95% পিপল, 95% মানুষ কেন 5%-এ যেতে পারে না, এই বিষয়গুলো আলোচনা করতেছি। আপনি একটু বোঝার চেষ্টা করবেন ক্লিয়ারলি, আপনার ব্রেনটাকে খুলে একটু বোঝার চেষ্টা করবেন। ঠিক যেমন বলেছি, মাইন্ড ইজ লাইক এ প্যারাশুট। প্যারাশুট যদি নিজে না খুলে দেন, এই প্যারাশুট জীবনও খুলবে না। আপনার মাথার মাইন্ড, আপনার ব্রেন, এই ব্রেনটাকে যতক্ষণ পর্যন্ত আপনি নিজে খুলবেন না, ততক্ষণ পর্যন্ত এই ব্রেনটা কিন্তু ভাই কাজ করবে না। এখন আসেন, আপনি 1 বছর কাজ করলে আপনার ফায়দাটা কি হচ্ছে? যদি আপনি একা কাজ করেন, 95%-এ থেকে আপনি যদি কাজ করেন, আপনার ফায়দাটা কি হচ্ছে? আপনি 50 সপ্তাহে প্রতি সপ্তাহে আপনি 60 ঘন্টা করে কাজ করতে পারতেছেন। 1 বছরে আসে 50 সপ্তাহ। এই 50 সপ্তাহে আপনি টোটাল কাজ করতেছেন, মানে 1 বছরে আপনি কাজ করতেছেন মাত্র 3000 ঘন্টা। আচ্ছা, আমরা প্রতিটা মানুষ কাজ শুরু করি কত বছর বয়স থেকে? 20 থেকে 22, ঠিক কি না বলেন? এই যে 20 থেকে 22, এই 20 থেকে 22 বছর বয়স থেকে আমরা কাজ শুরু করি, আমাদের টাকা পয়সা দরকার হয়, ঠিক কি না? আচ্ছা, কত বছর বয়স পর্যন্ত আমরা কাজ করতে পারি? এই যে দেখেন, 60 থেকে 62 বছর বয়স পর্যন্ত আমরা কাজ করতে পারি। এরপরে আমাদের হাত পা চলে না, আমাদেরকে রিটায়ারমেন্টে যেতে হয়। এই যে 40টা বছর আপনি কাজ করতেছেন, এটা তখনই পারবেন যদি এক কোম্পানিতে একই কাজ, মানে একটা কাজ কন্টিনিউয়াসলি, ব্যাক টু ব্যাক, আপনি এক নাগাড়ে যদি আপনার চাকরি থাকে, তাহলে আপনি এটা করতে পারবেন। এছাড়া আপনি পারবেন না। যদি কোনো সমস্যা থাকে, এক চাকরি দেখা যায় সারা জীবন থাকে না, চাকরি চলে গেলে সেখানে মাস কমবে, আপনার সময়টা কমবে, এই যে কাজ করতেছেন এই কাজের সময়টা চলে যাবে। এবং আপনি যদি অসুস্থ না হন, টাকা পয়সা যদি খরচ না হয়, এই 40টা বছরের মধ্যে আপনাকে ইনকাম করতে হচ্ছে, আপনাকে অ্যাসেটস কলাম তৈরি করতে হচ্ছে, আপনাকে সেভিংস করতে হচ্ছে। এখন আসেন, এই যে 40 বছর আপনি কাজ করবেন, 1 বছরে যদি আপনি 3000 ঘন্টা করে কাজ করেন মাত্র, 40 বছর আপনি যদি এক লাগাতারই কাজ করেন, এক নাগাতার যদি আপনি কাজ করেন লাগাতার, তাহলে 40 বছরে মানে লাইফ টাইম আপনি কাজ করতে পারতেছেন মাত্র 1,20,000 ঘন্টা। সময়টা খুবই কম। দেখেন, এই মুহূর্তে আপনি আমার সাথে, মানে আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি যে আপনাকে বলতেছি, আপনি যে শুনতেছেন, কতগুলো এই যে প্রতিটা সেকেন্ডে চলে যাচ্ছে। এই এক একটা সেকেন্ড আর জীবনেও কোনোদিন ফিরে পাবেন না। এক একটা মিনিট যেটা চলে যাচ্ছে, আর জীবনেও কোনোদিন ফিরে পাবেন না। এক একটা ঘন্টা, এক একটা দিন, এক একটা সপ্তাহ, এক একটা বছর যেটা চলে যাচ্ছে, এটা ভাই আর জিন্দেগিতেও পাবেন না। এখন আসেন, আপনি যে বিজনেস করবেন, আপনি যে বিজনেস করবেন, আপনি 95% থেকে যে 5%-এ যাবেন, যারা বিজনেস করে তারা কিভাবে যায়, কেন দরকার হয়, সে বিষয়টা এই মুহূর্তে এখন আমি আপনাকে বোঝাতে যাচ্ছি, দেখাতে যাচ্ছি। এখানে বলা আছে পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং, সেটা বাদ দেন, আপনি পাওয়ার অফ বিজনেস মনে করেন। বিজনেস মানুষ কেন করে? একটা কোম্পানি রান করাইলো, কোম্পানি রান করানোর পরে সেখানে টিম সেট আপ দিয়ে দিল। কোম্পানিতে ওয়ার্কার দরকার আছে কিনা? মনে করেন 2000 লোক, 2000 মানুষকে নিয়োগ দিল, 2000 মানুষের একটা টিম হয়ে গেল। এই টিমে যত কাজ করতেছে, টিমে যত কাজ করতেছে, এই টিমে যত কাজ করতেছে, তার একটা ফায়দা মালিক, কোম্পানির মালিক কি পাবে কিনা বলেন?
বলেন পাবে কি না? জি অবশ্যই পাবে। এটা কিভাবে পায়, কেন বিজনেস মানুষ করে, কেন 5% মানুষ এত ধনী, সেই বিষয়টা এখনই ক্লিয়ার হয়ে যাবেন। 2000 জনের টিম প্রতিদিন মাত্র যদি 2 ঘন্টা করে কাজ করে, এক মাসে আপনি যদি আপনার হাতে ক্যালকুলেটর থাকে, যদি মোবাইল থাকে, আপনি ক্যালকুলেট করতে পারেন। মাত্র প্রতিদিন মাত্র 2 ঘন্টা করে কাজ করলে 30 দিনে 1,20,000 ঘন্টা হয়ে যায়। ওয়াও! 30 দিনে, মাত্র 30 দিনে, মাত্র এক মাসে 1,20,000 ঘন্টার ফায়দাটা চলে আসতেছে। দেখেন যেটা ওই 95% মানুষ যাদের একা একা কাজ করার মেন্টালিটি, যারা একা একা কাজ করতে চায়, একা একা ইনকাম করতে চায়, নিজেই নিজের স্বপ্ন নিজেই পূরণ করতে চায় একা, কারো হেল্প ছাড়া, তাদের কেন ফায়দা হয় না, তারা কেন পারে না, এটার কারণ এইটাই। তারা 40 বছর মানে লাইফ টাইম 1,20,000 ঘন্টা, মাত্র 1,20,000 ঘন্টা যে কাজ করে যে ফায়দাটা পায়, এই বিজনেস ওনার যারা বিজনেস করে, তারা তাদের যারা ওয়ার্কার আছে, আচ্ছা 2 ঘন্টা করে কেউ তো কাজ করে না, করে সবাই 10 ঘন্টা 12 ঘন্টা, পারলে কোম্পানি আরো বেশি রাখে, মানে রাইখা দেয়। তো এই যে মাত্র যদি 2 ঘন্টা করে কাজ করে, তাহলে 30 দিনে 1,20,000 ঘন্টা চলে আসে, 30 দিনে। কিন্তু যদি 10 ঘন্টা করে কাজ করে, তাহলে আপনি 2000 ইন্টু 10, আপনি একটু চিন্তা করে দেখেন, 2000 ইন্টু 10 দেন, আপনি দিনে দেখেন কত ঘন্টা আপনার কাজ হয়। আচ্ছা, যদি নেটওয়ার্ক মার্কেটিং করেন, আমাদের সাথে যদি কাজ করেন, তাহলে আপনি এই ফায়দাটা পাবেন। নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনি এই ফায়দাটা পাবেন। এই জন্যই দেখেন ভাই, বই লিখতে পারবেন? বলেন, আপনার কি লক্ষ কোটি টাকা আছে? আপনি রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করতে পারবেন? পারবেন না তো? কেন পারবেন না? টাকা নাই, পয়সা নাই। কেমনে বিজনেস করব? কেমনে ইনকাম করব? কিভাবে দিন চালাবো? টাকা নাই দেখে, সাপোর্ট নাই দেখে, এই জন্যই নেটওয়ার্ক মার্কেটিংয়ে নিয়ে আসছি। এই জন্যই নেটওয়ার্ক মার্কেটিংয়ে নিয়ে আসছি। এখানে যদি আপনি মাত্র 1 থেকে 2 বছর যদি আপনি একটু পরিশ্রম করেন না, চাকরিতে যে যে শ্রমটা দেন, চাকরির মতো করে যদি এখানে ব্যবসাটা করেন, চাকরির পাশাপাশি আপনি যে কাজ করতেছেন সেটাকে আমি রেসপেক্ট করি। চাকরির পাশাপাশি আপনি যদি এখানে মাত্র মাত্র প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা কিংবা 2 ঘন্টা 3 ঘন্টা আপনি প্রতিদিন অল্প অল্প করে দিলেও পারবেন। এই জন্য মানে এই জন্য এখানে নেটওয়ার্ক মার্কেটিংয়ে এই জন্যই মানুষ আসে যে এখানে নিজের ইচ্ছে মতো সময় দেওয়া যায়। আমি যদি চাই, আপনি যদি চান এখন 5 মিনিট সময় যদি দিতে চান, সেটাও পারবেন। 5 মিনিট সময় দেওয়ার পরে আপনি 5 মিনিট বা 10 মিনিট বা আপনি আধা ঘন্টা আপনি রেস্ট নেবেন, আবার আধা ঘন্টা পরে আপনি আবার 5 মিনিট কাজ করবেন, সেটাও সম্ভব। এইভাবে করে আপনি 1 থেকে 2 বছর যদি পরিশ্রম করেন, আপনার একটা 2000 জনের একটা টিম হয়ে যাবে, আপনার 2000 কাস্টমার একটা টিম হয়ে যাবে। তারা যদি প্রতিদিন নিজের জন্য তারা যদি প্রতিদিন নিজের জন্য মাত্র 2 ঘন্টা করে কাজ করে, মাত্র 3 ঘন্টা করে কাজ করে, 4 ঘন্টাও বাদ দিলাম, 3 ঘন্টাও বাদ দিলাম, মাত্র 2 ঘন্টা করে যদি কাজ করে, আপনার 30 দিনে 1,20,000 ঘন্টার ফায়দা চলে আসতেছে। 30 দিনে 1,20,000 ঘন্টার আপনার কাজ হচ্ছে। বিষয়টা বুঝতে পারছেন? এই জন্যই আপনাকে আমি এখানে নিয়ে আসছি, এই জন্যই আপনাকে আমরা এখানে নিয়ে আসছি। তো ধন্যবাদ। এটা হচ্ছে লেভেল 1-এর একটা ভিডিও। আপনি লেভেল 2-র ভিডিওটা যখন দেখবেন, আপনাকে এই ভিডিওটার লিঙ্ক যিনি দিছে তার কাছে লেভেল 2-র ভিডিওটা আপনি চাইবেন, তো উনি আপনাকে দেবে। লেভেল 2-র ভিডিওটা আপনি দেখবেন, তাহলে আপনি সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন। এরপরে আপনি ভালো একটা ইনকাম জেনারেটের রাস্তায় চলে যাবেন। ওকে, তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহর রহমতে। আল্লাহ হাফেজ।